আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটতেছে, বিভিন্ন রকমের ক্রাইসিস চলতেছে। তার মধ্যে অন্যতম একটা হইতেছে গার্মেন্টস। গার্মেন্টসে যে স্থিরতা চলতেছে, এটা কারোরই কাম্য না। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে যে গার্মেন্টস শিল্পে কেন এত অস্থিরতা। প্রতিটা ক্ষেত্রে প্রতি বছর যখনই সরকারিভাবে বেতন বাড়ানো হয় বা কোনো কিছু হয়, তখনই শ্রমিকদের আন্দোলনে নামতে হয়। শুধু বেতন না, এটা একটা বড় বিষয় যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বেতনটা খুবই কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে যে সরকারিভাবে নির্ধারণ করা বেতন, এটা অনেক কম। যাই হোক, সেই বেতনের ক্ষেত্রটা তো অবশ্যই আছে। এখন যেহেতু স্বৈরাচারী সরকার গেছে গা, এখন নতুন সরকার আসছে। এই সরকার ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ করবে। কিন্তু এই যে ক্রাইসিসগুলো হয়, এরা শুধুমাত্র বেতনের বেসিসে হয় না, যে গার্মেন্টস শিল্পে বেতন কম এইটার জন্যে না। কারণ এর ভিতরে অনেক কিছু আছে। একটা গার্মেন্টসের চাকরি, আপনারা মনে করেন যে সকালবেলা যাইতেছে বিকেলবেলা আসতেছে, এই পর্যন্তই দেখেন। কিন্তু যারা চাকরি করে তারা বুঝে যে আসলে গার্মেন্টসের ভিতরে এই 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা কি হয়। কারণ আনলিমিটেড তাদের কাজ করানো হয়। এই যে একটা মানুষ জেলখানায় বন্দি হইলেও মানুষ, তার যে একটা কয়েদি যখন জেলখানায় ঢুকে, তার অবশ্যই পার্সোনাল কাজ করতে গেলেও তাকে বাধার সম্মুখীন হইতে হয় না, যেমন টয়লেটে যাওয়া, পানি খাওয়া। কিন্তু গার্মেন্টস এমন একটা জায়গা যেখানে আপনি 5 মিনিটের জন্য ওয়াশরুমে গেলেও আসার পরে আপনাকে জবাবদিহি করতে হয়, কেন এত সময় লাগলো। কারণ এই গার্মেন্টস আমরা বাইরে থেকে যতটা দেখি ইজি, ততটা কিন্তু না। এই যে গার্মেন্টসের মানুষ এত অ্যাগ্রেসিভ কেন হয়, গার্মেন্টসের মানুষের মানে আচার আচরণ দেখলে আপনারা মনে করেন যে এরা আসলে খ্যাত, এরা কিছুই বোঝে না, এরা শুধু লাফালাফি করতে পারে, বা লো কোয়ালিটি লো কস্টের যে লোকগুলা সেগুলা এরা। কিন্তু এর মধ্যেও কারণ আছে, এরা কেন এরকম। কারণ একটা গার্মেন্টস শিল্পে আপনি 10 ঘন্টা 13 ঘন্টা করে ডিউটি করাবেন, তার মধ্যে তারা তাদের ওয়াশরুম যাওয়ার স্বাধীনতাটুকু পায় না। কারণ ওয়াশরুমে গেলে 5 মিনিটের জায়গায় 6 মিনিট লাগলে তাকে জবাবদিহি করতে হয়, কেন এত সময় লাগছে। তারপরেও আপনার তো বাংলাদেশে প্রচুর গালিগালাজ করা হয় গার্মেন্টস শিল্পকে। গার্মেন্টসের ভিতরে যে কাজগুলো করানো হয়, বিশেষ করে সুপারভাইজার, লাইনশিপ বা ইনচার্জ পর্যায়ে যারা আছে, তারা ওয়ার্কারের উপর যে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ করে, একটা শ্রমিক যে সেই গালিগুলো হজম কইরাও কাজ কইরা যায়, এইটাই তাদের ভাগ্য। কারণ এই যে গার্মেন্টসের ভিতরে যে অনিয়ম, ভিতরের যে কষ্টগুলা, এগুলা কেউ বলে না। শুধু বেতন বেতন ঠিক মতো পায় না, কারণ তারা জানে যেগুলো বললে সমাধান করার মতো না, সেটা যদি মালিক পক্ষ না করে। কারণ একটা গার্মেন্টসের ভিতরে গালিগালাজ করে, পানি খাওয়ার টাইম দেওয়া হয় না, ওয়াশরুমে যাওয়ার টাইম দেওয়া হয় না, বা একটা শ্রমিককে একাধিক কাজ দেওয়া হয় এবং সে পারুক বা না পারুক তাকে দিয়ে ওই কাজটা করানোই হয়। এই যে এগুলো অনিয়ম, এগুলার মধ্যে বাইরের লোকেরা জানেও না, বা সরকারিভাবে যে সরকার শুধু মালিক পক্ষের সাথে আলোচনায় করতে পারবে, এর বাইরে বেশি কিছু করতে পারবে না। কারণ মালিক পক্ষ একটা ফ্যাক্টরি চালায়, মালিক পক্ষকে এটা দেখতে হবে যে তার গার্মেন্টসের ভিতরে, তার ফ্যাক্টরির ভিতরে শ্রমিকরা কি কি সুবিধা পাইতেছে, কি কি পাইতেছে না, কি কি অসুবিধা ফেস করতেছে, কি কি অসুবিধা তাদের আছে, এগুলা বিষয়গুলো মালিক পক্ষকে দেখতে হবে। এখানে সরকার গিয়া এগুলা প্রত্যেকটা গার্মেন্টস ক্ষেত্রে বা প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে বলতে পারবে না। তারা হয়তো মালিক পক্ষের সাথে আলোচনা করতে পারবে। এই বিষয় নিয়ে অলরেডি আলোচনা করতেছে যে শ্রমিকের সুযোগ সুবিধা বা কীভাবে বাড়ানো যায়। শুধু সুযোগ সুবিধার ক্ষেত্রে শুধু বেতন বা 8 তারিখ 10 তারিখের মধ্যে বেতন পাওয়া এইটাই না, গার্মেন্টসের ভিতরে অনেক কিছু থাকে। যেমন অসম্মান করে কথা বলা, যেমন একজন হেল্পার বা অপারেটরের সাথে একজন সুপারভাইজার বা ইনচার্জের যে বন্ডিং, এটা কোনো জায়গায় আমি দেখি নাই যে কোনো জায়গায় এটা ভালো পর্যায়ে আছে। এটা শুধু গালিগালাজ, আর মানে কাজের ক্ষেত্রে তারা যে গালিগালাজ দেয়,
এগুলো আসলে কারোরই কাম্য না। অনেক ক্ষেত্রে দেখা যায় এই পর্যায়ে মারামারিও হয়ে যায় অনেক গার্মেন্টস শিল্পে, বা অনেক ফ্যাক্টরিতে এরকমও আছে যে সুপারভাইজার ইনচার্জ গালি দেওয়ার কারণে ওয়ার্কার উঠে তাদেরকে মারতেছে। এরকম ঘটনাও ঘটে। কেন মারবে? কারণ তারা তাদের জায়গা থেকে যদি ঠিক থাকে, তাদের জায়গা থেকে যদি ভালো আচরণ করে, ভালো আচরণ করেও কাজ আদায় করে নেওয়া যায়। কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করে, ধমকাধমকি করে, এই যে গার্মেন্টসের যে শ্রমিকদের যে ক্ষোভ, তারা যে রাস্তায় নেমে আসে শুধুমাত্র বেতনের কারণে না, তারা জানে যে তারা কি পরিশ্রমটাই না করে। দিনের মধ্যে তাদের যে পরিমাণ পরিশ্রম করতে হয়, একটা শ্রমিক যদি সেই পরিশ্রমটা সে নিজে একটা মেশিন কিনে করে, সে অনেক উন্নতি করতে পারবে এবং গার্মেন্টস থেকে তার আয় বেশি হবে। তারপরেও তারা নিশ্চিত একটা বেতনের আশায় তারা গার্মেন্টসে যায়। কিন্তু একটা শ্রমিক যতটা কাজ পারে, একটা অপারেটর সে যতগুলা কাজ জানে, যত মেশিন চালাইতে পারে, তার তার দিক থেকে সে একটা ডিজাইনারও হইতে পারে, কারণ সে এমন এমন প্রসেস জানে। তো এই ক্ষেত্রে তাদের দরকার ছিল না গার্মেন্টসে, কারণ তারা গার্মেন্টসে যায় এই জন্য যে নির্দিষ্ট একটা বেতন পায় এবং তাদের সংসারটা একটা নিশ্চিতভাবে চলে। কিন্তু তাদের যে কষ্ট, এই কষ্টটা কেউ দেখে না। আমি প্রথমে বলছি যে একটা গার্মেন্টস কর্মী, আপনি ইমাজিনেশন করেন যে আপনি ওয়াশরুমে যাবেন, আপনার 5 থেকে 6 মিনিট 7 মিনিট লাগতেই পারে, এমনকি 10 মিনিটও লাগতে পারে। আপনি হয়তো অসুস্থ বোধ করতে পারেন, কিন্তু আপনার ওই 5 মিনিটের জায়গায় যদি 7 মিনিট হয়ে যায়, আসার পরে যে আপনাকে কথা শুনতে হইতেছে, এর জন্য জবাবদিহি করতে হইতেছে, এই জিনিসটা আপনি ইমাজিন করেন যে আপনার জায়গা থেকে আপনি কি করতেন। 2 মিনিটের জন্য কেউ যদি পানি খাওয়ার জন্য উঠে বা পানি খায়, সেই ক্ষেত্রে যদি তার কাজ একটু জমা হয়ে যায়, সেই ক্ষেত্রে তার গালিগালাজ শোনা লাগে। তাহলে মনে করেন যে কতটা কষ্ট করে তারা কাজ করে। এর মধ্যে তো কাজের ভুল হইলে, কাজ কম হইলে তো তাদের গালিগালাজ শুনতেই হয়। কিন্তু একটা অপারেটর, একটা হেল্পার যতটা কাজ করে, আমার মনে হয় না বাংলাদেশের কোনো খাতে, কোনো কাজের ক্ষেত্রে এতটা পরিশ্রম, এতটা অমানবিক পরিশ্রম কেউ করে। কোনো ক্ষেত্রে না। একটা রিক্সাওয়ালাও যদি সারাদিন রিক্সা চালায়, সে প্যাডেল রিক্সাই হোক, পায়ে চালানো রিক্সা হোক, তারপরেও সে রেস্ট করার টাইম পায়। কিন্তু একটা গার্মেন্টসের একটা শ্রমিক, সে যখন 10 ঘন্টার জন্য ঢুকে গার্মেন্টসের ভিতরে, তার 10 ঘন্টার মধ্যে 5 মিনিট শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য লাগে, আর তাছাড়া সে কোনো টাইমই পায় না। আপনি 10 ঘন্টার একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য সে অন্যদিকে ঘুরে কারোর সাথে কথা বলার টাইম পায় না, কথা বলতেই পারে না। সেই জায়গায় আপনারা কেউ কথা বলে নাই, সেই জায়গায় যে তার মেন্টালি যে চাপ পড়ে। এখন বর্তমানে গার্মেন্টসে দেখবেন যে সবাই কিন্তু গরিব ফ্যামিলি না, এমনও ফ্যামিলির আছে, এমনও মানুষ আছে যারা আইএ বিএ পাশ করেও গার্মেন্টসে এসে চাকরি করতেছে। কারণ বিগত সরকারের আমলে এমনই ছিল যে পড়াশোনা করে কোনো লাভ হইতেছে না, পড়াশোনা করে অন্য কোনো জায়গায় চাকরি হইতেছে না, আসো গার্মেন্টসের চাকরি। এক গার্মেন্টসের চাকরি করে অনেকে তার ফ্যামিলি চালায়, সবাই ফ্যামিলি চালায়, কিন্তু তাদের যে কষ্টগুলা, এগুলা কেউ দেখে না। শুধুমাত্র এটা মনে করবেন না যে গার্মেন্টসে শুধু লো ফ্যামিলি লোকজনই আসে, আর হাই ফ্যামিলি বা মধ্যবিত্ত লোকেরা কেউ গার্মেন্টসে চাকরি করে না, এটা না। অনেক আছে মধ্যবিত্ত হাই ফ্যামিলি থেকেও আসে, কিন্তু কেউ হয়তো এই অত্যাচারের জন্য কেউ টিকতে পারে, কেউ টিকতে পারে না। আপনারা বেশিরভাগ শ্রমিকের থেকে শুনবেন তাদের যে ভিতরে কি অবস্থা। একটা শ্রমিক কোনো সুযোগ সুবিধা পায় না। আমি বাহিরের দেশে আপনি গার্মেন্টস শিল্পের দিকে তাকাবেন, তারা তাদের শ্রমিকদের ন্যায্য অধিকার, সব কিছু সুযোগ সুবিধা দিয়ে তারপরে একটা ফ্যাক্টরি চালায়। কিন্তু বাংলাদেশে শুধু বেতনটাই দেয়, এর বাইরে তারা কিছুই পায় না। না যাতায়াত ব্যবস্থা ভালো আছে, না তাদের বাসা ভাড়ার জন্য যে সামান্য টাকা দেওয়া হয় বাসা ভাড়ার জন্য, যাতায়াত খরচের জন্য, চিকিৎসা খরচের জন্য, ওই টাকা আসলে বাংলাদেশের তুলনায় কিছুই না। বাংলাদেশের যে পরিমাণ মানে খরচা, সেই তুলনায় এই টাকা খুবই কম। তারপরেও শ্রমিকরা তাদের যে কষ্টের কথা, এগুলাকে কিছু বলে না। তারা শুধু বেতন বাড়ানোর কথা বলে, বেতনটা বাড়লে তারা সংসারে আরেকটু ভালো করতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।